আসসালামু আলাইকুম। তোমরা যারা কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কেমিস্ট্রির টোটাল 8টা চ্যাপ্টারের মধ্যে থেকে তুমি যদি 3টা চ্যাপ্টার ভালো করে পড়তে পারো, তুমি 20 মার্কের মধ্যে থেকে অলরেডি 15 মার্ক কমন পেয়ে যাবা। সো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। যদি আমরা বিগত বছরের অ্যানালাইসিস গুলো দেখি, 2022-23, তারপর 21-22, আমি আলটিমেটলি 4 বছরের তোমাদেরকে অ্যানালাইসিসটা দেখাচ্ছি। দেখো গুণগত রসায়নের প্রতিবার 3 4 3 3, তার মানে তুমি এখান থেকে ধরে নাও তোমাকে এখানে মিনিমাম তোমার 3টা কোশ্চেন আসবে, কারণ একই প্যাটার্ন কিন্তু ফলো করছে। আবার দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, সেটা হচ্ছে 4 4 4 এবং কি বলতো 2, এটা হচ্ছে কি 19-20, তাই তো? এইটা রাসায়নিক পরিবর্তন দেখো এখানে 4টা, এখানে কোনো কোশ্চেন আসে না। আবার 1 এবং কি বলতো 2। সো এরপরে দেখি কর্মমুখী রসায়ন, কোনো প্রকার কোশ্চেন আসে নাই। তারপর যদি দেখি পরিবেশ রসায়ন 2, তারপর আসে নাই, তারপরে কি 2টা। সো তারপরে যদি বলি জৈব রসায়ন, তারপরে 6 7, তারপর হচ্ছে 9 এন্ড কি বলতো 4, এবং পরিমাণগত রসায়ন হচ্ছে 6 2 এবং কি 7। দেখো এখান থেকে কিন্তু আসেই নাই আলটিমেটলি। সো তড়িৎ রসায়ন তুমি যদি দেখো তাহলে হচ্ছে 1 1 কি বলতো আলটিমেটলি 1। সো একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি আলটিমেটলি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে দেখো, 3টা চ্যাপ্টার যেটা কিন্তু মাস্ট বি আমাদের কমন, মানে এখান থেকে একই লেভেলের কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আলটিমেটলি যদি বলি ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমাদের কি গুণগত রসায়ন। দেখো গুণগত রসায়ন কত 3, তারপর 4 এবং কি বলতো 3, তার মানে একই প্যাটার্ন ফলো করছে, এখানে কোনো প্রকার র্যান্ডমনেস নাই, মানে তারা একই জিনিস বারবার কিন্তু আসতেছে। তারপর দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এখানেও কি বলতো 4 4 4 এবং ওইবার আলটিমেটলি 2 আসছে। তার মানে বলতে পারো যে এখানে 7টা 8টা 7টা 8টা করে আসছে। তার মানে তোমার চিন্তা করো যে এই দুটা চ্যাপ্টার মিলে তোমার 7টা আসার পসিবিলিটি, 7টা থেকে 8টা আসার কি পসিবিলিটি অনেক বেশি। সো এরপরে যদি আসি, তারপরে মানে সেকেন্ড পেপারে যদি আসি, সেটা হচ্ছে কি আমাদের জৈব রসায়ন। দেখো জৈব রসায়নে কি আমাদের আলটিমেটলি কত হচ্ছে 6টা 7টা, তারপরে কি 9টা পর্যন্ত চলে আসছে। তার মানে কোন স্টুডেন্ট যদি আলটিমেটলি যে জাস্ট 3 4 এবং কি 6 এবং 7 দেখো এরকম করে আসতেছে। দেখো 9 8 4 কত আলটিমেটলি আমাদের 9 8 4 হচ্ছে 13 13 আর 3 হচ্ছে 16টা। দেখো এইটা এই বছর তোমার কি 16টা কোশ্চেন আসছিল। আবার এখান থেকে দেখো তোমার কি 11 এবং এখান থেকে 15টা কোশ্চেন, মানে 15 টোটাল কি 15 মার্ক। এটা হচ্ছে কি বলতো 2020 21 21 22, তো তখন তো শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। দেখো তখন আলটিমেটলি এই যে তুমি একটা প্যাটার্নটা একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবা আলটিমেটলি কি হচ্ছে প্রতি বছরই এখান থেকে মিনিমাম এই 3টা চ্যাপ্টার থেকে, মানে প্রতি বছর মিনিমাম 13 থেকে 15টা, এমনকি একবার তো দেখো 16টা কোশ্চেন আসছে। তার মানে টোটাল তোমার দেখো একজন স্টুডেন্ট কি করতেছে, সে সবই পড়তেছে কিন্তু বলতেছে ঠিক আছে যে জৈব রসায়ন তো এটা বড়, বাদ দে দেই, এটা পড়লে না পড়লে আর কি হবে, এমন কি হবে। অথচ এই বুঝতেছে না যে আসলে কি করতেছে, অর্ধেক মার্ক কিন্তু আলটিমেটলি সে কি করতেছে বিসর্জন দিয়ে দিচ্ছে। সো তুমি এমন কোনো কাজ করো না না বুঝে সেটা, একটা চ্যাপ্টার বাদ দিলে কি আর হবে, এখানে অনেক কিছু হবে, বুঝতে পারতেছো? সো তোমার কোনোভাবে জৈব রসায়নটা বাদ দেওয়া যাবে না। তুমি বাদ দিলা মানে কি তোমার মার্কার থেকে অলরেডি তুমি এখন তুমি জৈব রসায়ন বাদ দিছো, মানে তুমি ধরে নেবা যে আমি আমি পরীক্ষার হলে যে গেলাম, যাই সে পরীক্ষা দিচ্ছি কত বলতো 12 অথবা 13 মার্কে পরীক্ষা দিচ্ছি। সো এখন যাই 12 অথবা 13 মধ্যে কি সে কি 12 13 পাবে? অবশ্যই পাবে না। তার মানে জৈব রসায়ন তোমার কোনোভাবে স্কিপ করা যাবে না। দেন সেকেন্ড মোস্ট বলতেছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এখানেও দেখো বারবার কোশ্চেন আসছে। সো তোমার এই 3টা চ্যাপ্টার কোনোভাবে বাদ দিবা না। আর এগুলো হচ্ছে তোমার প্রায়োরিটির ক্রমে, তোমার যদি বলে আমি বলছি না তোমার যে প্রিপারেশনটা নিবা সেটা হচ্ছে কি প্রায়োরিটি ওয়াইজ সাজাবা। তারপরে তোমার প্রায়োরিটি ক্রমে সর্বোচ্চ স্থানে থাকবে কি বলতো জৈব রসায়ন, তারপরের স্থানে থাকবে কে, তারপরে স্থানে হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, তারপরে থাকবে কি বলতো গুণগত রসায়ন। তুমি এই 3টা আগে সবার আগে শেষ করবা, শেষ করার পর দেন তুমি এগুলা পড়বা, বুঝতে পারতেছো? বাদ বাকি যেগুলো আছে ওগুলা পড়বা। আমি কিন্তু তোমাদেরকে বলতেছি না যে পড়বা না, মাস্ট বি তোমার সবই পড়া লাগবে। কিন্তু যদি বলি প্রায়োরিটির ক্রম, সবার আগে থাকবে কি জৈব রসায়ন, তারপর থাকবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, তারপর থাকবে কি বলতো গুণগত রসায়ন। এই 3টা চ্যাপ্টার কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ কোনোভাবে স্কিপ করা মানে তোমার পজিশন কিন্তু ডাউন হওয়ার কি আছে বলতো পসিবিলিটি আছে। এখন বলতে পারো এগুলো তো বড় বড় চ্যাপ্টার, কেন ভাই পরিমাণগত রসায়ন তো বড়, তাই কিনা? তড়িৎ রসায়ন তো বড়, মানে বড় ছোট নাই, কেমিস্ট্রি তো চ্যাপ্টারই কম, তো একটা চ্যাপ্টার তো বড় হবে। সো 3টা চ্যাপ্টার তো পড়া তোমার আহামরি আমি কিছু মনে করি না। তো কেউ যদি কোন স্টুডেন্ট যদি 3টা চ্যাপ্টার ভালো করে পড়ে, সে কি করতে পারতেছে টোটাল 8টা চ্যাপ্টারের মধ্যে মাত্র 3টা পড়ে সে যদি কি পড়ে আলটিমেটলি 3 ভাগের 2 ভাগ মার্ক পায় যেতে পারে, তাহলে এর থেকে আর কি সুবিধা আছে বলো? সেই জন্য বলতেছি সবাই কিন্তু ভালো করে পড়বা। আরেকটা কথা, এই তো ছিল তোমাদের। সো তোমরা যারা আলটিমেটলি এখনো বুঝতেছো না যে কিভাবে পড়বা, সো আমি যেটা বললাম তুমি এভাবে পড়ো, আশা করি তুমি অবশ্যই কি বলতো এক্সামে ভালো করতে পারবা। সো অ্যানালাইসিস জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার এক এক ভার্সিটির কোশ্চেন কিন্তু একই রকম হয়। সো দেখো কৃষি ভার্সিটিতে যেটা ইম্পর্টেন্ট ওটা অন্য কোনো ভার্সিটি সেটা কি ইম্পর্টেন্ট নাও হইতে পারে। সো এই জন্য দেখো আবার তুমি এমন কিছু নিও না যে ধরো এইখানে দেখো হঠাৎ করে কি 4টা কোশ্চেন, এখানে দেখো 4টা কোশ্চেন আসছে আর বাদ বাকি দেখো 1টা 2টা করে আসছে, তার মানে এই 4টা দেখো এটা কিন্তু এক্সেপশন আসতেই পারে। এরকম এরকম এক্সেপশন আসতে পারে না? আসতে পারে, কিন্তু এক্সেপশন তো কখনো উদাহরণ হইতে পারে না। সো এখন এরকম কেউ তোমাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এখান থেকে 2টা কোশ্চেন আছে এই বছর 2টা আসবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। তবে এখানে আমাদের একটা অ্যানালাইসিস একটা ডাটা দেখো,
তুমি ইন টার্মসে দেখো না, দেখো এইগুলো দেখো সবই সেম। তারপর দেখো জৈব রসায়ন কি সবই সেম। এমন কি হয়েছে কোনোবার যে একটা আসে নাই, অথবা মাত্র 2টা আসছে 3টা আসছে, এরকম তো হয় নাই, হয়েছে কি না? তার মানে অবশ্যই তোমার এই 3টা চ্যাপ্টার থেকে ভালো করে মানে বেশি করে পড়লে তুমি কি বলতো কমন পাওয়া যাবা। সো আর যারা তোমরা কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সব থেকে যে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেশি বেশি করে এক্সাম দেওয়া। তোমরা যারা আলটিমেটলি ফ্রিতে এক্সাম দিতে যাচ্ছ, এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে আলটিমেটলি আমাদের একটা গ্রুপ আছে ফ্রি এক্সাম ব্যাচে। সো সেখানে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে নাও। অলরেডি 2টা গ্রুপ আমাদের মানে প্রায় ফুল হয়ে গেছে। আমরা এখন 3 নাম্বার গ্রুপে তোমাদেরকে আলটিমেটলি এন্ট্রি নিচ্ছি। সো যারা যারা আলটিমেটলি গ্রুপে অ্যাড হবা, এই লিংকে দেওয়া থাকবে আমাদের কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে তোমরা আলটিমেটলি কি লিংকটা দেওয়া থাকবে, তোমরা সেখানে যে যুক্ত হয়ে নাও এবং নিয়মিত পরীক্ষা দাও। দেখো এখনো কিন্তু তোমার পর্যাপ্ত পরিমাণ টাইম আছে। তুমি যদি এখনো যদি তুমি পুরো মতো আলটিমেটলি সমস্ত কিছু বিসর্জন দিয়ে পড়তে পারো, তুমি অবশ্যই কৃষিগুচ্ছতে চান্স পাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওর অ্যানালাইসিসে।